তরুণীটির নাম ছিল অনন্যা। সদ্য কলেজ শেষ করে কলকাতার গলিভরা এক পুরনো বাড়িতে একা থাকতে শুরু করেছিল। পুরনো জিনিসে তার দুর্বলতা। একদিন নিউ মার্কেটের পাশের এক অ্যান্টিক দোকান থেকে সে কিনে আনে একটা পুরনো আয়না। কাঠের খোদাই করা ফ্রেম, কাচের মধ্যে কোথাও কোথাও দাগ। দোকানদার বলেছিল, মেম সাহেব, এই আয়নাটার একটা ইতিহাস আছে, সাবধানে রাখবেন। অনন্যা হেসেছিল, ভূতের গল্প শুনিয়ে বিক্রি বাড়াবেন না তো? দোকানদার চুপ করে গিয়েছিল। ঘরে এনে সে আয়নাটা দেয়ালের সাথে দাঁড় করায়। প্রথম কয়েকদিন কিছু হয় না, কিন্তু চতুর্থ দিন রাত থেকে শুরু হয় অদ্ভুত কিছু। ঘুমের মাঝে সে যেন শুনতে পায় ফিস ফিস আওয়াজ, তার নিজের গলার মতো, কিন্তু একটু কাঁপা, বিষণ্ণ। এক রাতে বাথরুমে গিয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়াতেই দেখল তার প্রতিবিম্ব তাকিয়ে আছে, কিন্তু সে নিজে তখন চোখ নিচু করেছিল। এক পলকেই ছায়াটা মিলিয়ে গেল। দিন যত যায়, আয়নার সামনে দাঁড়ালেই তার মুখের হাসি মিলিয়ে যায়। নিজেকেই যেন অচেনা লাগে। প্রতিবিম্বটা একটু বেশি স্থির, একটু বেশি জীবন্ত। এক রাতে সে আয়নার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। আয়নায় তার প্রতিবিম্ব হঠাৎ হাসে, ঠোঁট নাড়িয়ে বলে, তুই বাইরে, আমি ভিতরে, কিন্তু কতদিন? অনন্যা হতভম্ব। পরদিন থেকে ঘরের বাতি নিজের মতো নেভে। আয়নার কাছে ভোরবেলায় ডাক পড়ে, তুই আয়, আমি যাই। সে আয়নাটা কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু ঢাকার পরেও মাঝরাতে দেখতে পায় কাপড় সরানো, আয়না আগের জায়গায়, যেন কেউ বারবার তাকে ডাকে। একদিন সকালে আয়নার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ কাঁচ কেঁপে ওঠে এবং তার প্রতিবিম্ব বেরিয়ে আসে। এক পলকের জন্য অনন্যা দেখে সে আর আয়নায় নেই। সে ছুটে জানালার কাছে যায়, কিন্তু চারপাশে কিছু নেই। আয়নার সামনে তখন দাঁড়িয়ে আরেকটা অনন্যা, ঠোঁটে ঠান্ডা হাসি, চোখে শূন্যতা। তুই এখন ভিতরে, আমি বাইরে, এটা স্বপ্ন? চিৎকার করে অনন্যা। না, এটা আয়নার দুনিয়া। এখন আমি বাঁচব তোর জীবন, আর তুই তুই দেখবি ভিতর থেকে। ঘর ফাঁকা, আয়নাটা নিঃশব্দে দাঁড়িয়ে, তাতে প্রতিবিম্ব নেই, শুধু ভেতর থেকে একটা হাত যেন কাজটা ছুঁতে চাইছে। ঘরের মালিক বলে, ওটা পুরনো আয়না, মাঝে মাঝে মনে হয় কেউ জানলার দিকে তাকিয়ে কাঁদছে।